ইস কি কম রোদের মধ্যে থাইকে মুখটা কালা করে লাইছে। এর লিগে বাবা একটা কথা ভালো করে হুই না যাওয়া ভালো। কি কইলো কথাটা? রাগ উঠছে পুরে। মা হুই না যান এনা হেন মা এনা হেন এনা শুনেন বাবার এই রোদের মধ্যে কষ্ট দেওয়ার কোন অর্থ আছে? আমি জানি না, আমি তো আসলাম, আমি কি বাড়িতে আসলাম না। তো নাকি কইতাছে বুঝার ভুল, বুঝার ভুল। আপনি বলে কইছেন বুঝার ভুল গো। বুঝার ভুল মানে বুঝার ভুল? তাহলে আপনি একটু কয়ে দিবেন না, আপনি এত বুঝেন। পেস্টা দিয়ে আরতা সিনেমা সকল কাইটটা যায় খালি। কি পেঁয়াজ বাজিয়া দিছ? তুমি বাজাও না, বাজাইছে কারা? আরে সকালে সময় এখানে স্কুলের এখানে উঠায় দিয়েছে, বাবা এনে যাইব না, আমি কি কইছি না জানি। বাবা রে কইছো পশ্চিম পাড়া? না না, পুরা বেতেটা ঝামেলা বাজিয়া লাইছো। দুটা কইছে বাবা দেখো আমরা পশ্চিম পাড়া লাগা তাই পড়ছি নৌকালে না যাওয়ার কথা। বাবা যাই কেন যাইব কেডা জানি। সকালে না উঠায় দিছে, এনে যাইব না, না গিয়ে এখানে গেছে। তো বাবার সামনে তো কথা কওয়ার সাহস পাও না? কইছ বুড়া মানুষটারে কি কষ্টটা দিল গো। তুমি না এখানে আসলা, বাবা ওইদিকে গেছে, তুমি না হাঁটতে পারলা? আরে বাবা তো এই যে নৌকা নিয়ে হলে উনকে যাবে, আমি মনে করছি যে হয়তো আমিও তো মনে করছি যে এইখানে যাবো, হ্যাঁ না যাইবো হাঁটা জানে, হ্যাঁ না কি কেউ কইছে না যাওয়ার কথা। বাবার ক্যামেরায় তো মন টন খারাপ একবারে। এই পুরা খারা রোদের মধ্যে বোঝা না নৌকাটা নিয়ে যায় বাঙ্গা নৌকা নিয়ে অত মানুষের কি মাথায় গেছে জানি যে বাঙ্গা নৌকা নিয়ে এই এত দূর যাইতেছি, হাঁটার যদি একটা কিছু হয় মাছ নিয়ে এখন 4টা বাজে, এখন পাইবা গেলে বুঝি না বাজারে যাও দিল ছোট মাছ নিয়ে 4টা বাজে মাছ পাওয়া যাবো। আমি আজকে 5 দিন ধরে মাছ খাইনি। ভিডিওর মধ্যে কি কমেছে না গো মা সকল না মিশা কথা। মানে কথার মধ্যে হয়েছে কি মাছ খাইবে বেজা লাগে মিঠিয়া নই ছোট মাছ না ছোট। আচ্ছা নিবা কি ছোট খাইবো? খাইলে বেশি করে নিয়ে মুখটা দেখুন যাই পারলে বেশি করে নিয়ে হো। প্রতিদিন যখন খাওয়া যায় না, একদিন খাইলে মানে পয়সাটার আগে চিন্তা কেউ করবো না, অর্ডারটা আগে খুব ভালো করে। আমি ছোট মাছ খাই না, বড় মাছ খাই, এইটা পারলে বেশি করে নিয়ে হো। মাছ খাই না তারপরে এই কথা খাও নাকি? বিনয়ের বউ তুমি, তোমার যে 5 দিন ছাড়া মাছ ছাড়া রাখছে এটা ভিডিওকে আরো কিছু কইলো মাইকিং করলো বিশ্বাস করবো না। শার্টটা নিয়ে যাও, আমি হলো বাজার যাই তাহলে যাও। বাবা 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 কি সঙ্গন এখন যায় বাবা? আখি একটা কথা কইলো বুঝছে, কথাটা কইলো কি কয় আমরা কিন্তু এখন 2 জন হুই না যান, আমরা কিন্তু এখন 2 জন, বেশি কথাবার্তা কইও না ফাড়িয়ালাম এই কথা কই।
এই কথা বলছি এই তুমি এই কথা কইছা যে এখানে কিন্তু কথাবার্তা খুব সাবধান আমরা কিন্তু দুইজন হ্যাঁ হ্যাঁ পাওনি ওটা সহবান দেন একবারে পুরো এটা যখন ব্যাঙ্গা বললো কুত্তাটা যে ফাল আমার সাল মাইরা ধৌরে মানে ডরিয়া গেছে গা ধম করে শব্দ হয়েছে হ্যাঁ এই দেন না আপনার সব লাকড়ি মাকড়ি পড়েছে গা কণ্ঠ করে নাকি ফুল রে ওই যে ফুলটা নীল ফুল নীল অপরাজিতা পরাজিতা এই সাইডে যাই নীলকণ্ঠ অপরাজিতা এই সাইডে যা খালি মাছই তো আর অন্য কিছু না মাছ আর কাঁচামরিচ আর তো কিছু না বাবা বাজার গেলাম কিছু লাগবো কি জিরা কথা নি আচ্ছা আরাম নি লাবা লাবা দে লাবা লাবা দে লাবা দাবা দে লাবা লাবা দে লাবা লাবা দে সজীব আর ধরে লাবা লাবা দে দে লাবা লাবা দে দে শুন অনেক বাজার যাবেন সজীবের কাছে লেবেন চুষ দিব মুখে চাইটা খাই লাভা লাভা দিবি দে ওর কাছে পাঠিয়ে দিবি দে স্বার্থ ছাড়া বন্ধু কি জানি একটা কথা আছে না দুনিয়ার সব কিছুই স্বার্থ ছাড়া কিচ্ছু হয় না দে লাভা লাভা দে আই তুই জানি আহিস হ্যাঁ দিবি না দিবি না মন থাকে জানি ওর সামনে ছোট ভাই আছে না ওই লেবেন চুষ আছে না চাঠামু আর ওরে দা সিকির বারামু ওয়েট অ্যান্ড সি সোনামা করে ওরে আমার সোনামা জ্বর আইছে না জ্বর আইছে জ্বর আইছে সোনামা করে তরে যে কি সিকির পারামু এই ভিডিও তো সবাই দেখবো মনে রাখিস হ্যাঁ এই যে বাজার যাবেন চিন্তা করিস তুই হ্যাঁ ওই যার ছোট ভাই আছে না ওরা তো কেউ আদর করে না কারণ কালা তো অতটা ভালোবাসে না যত খাওয়ানি পড়ানি জ্বরেই তো আর রাস্তা কন নাকি না রে কোন দে ভালো রাস্তা ওরা ভালো বোঝে এই এলাকায় হাওরে যারা মাছ মারে তারা সাধারণত যে বিকাল 4টার দিকে বাজারে ওই মাছগুলা নিয়ে আহে আর রাত্রে যারা মাছ নেয় তারা হলো সকালবেলা আহে খুব ভোরে আবার সব মাছ চলে যায় ঢাকা দেশি চাল কুমড়া এইটা দিয়ে হাওরের ছোট চেপা মাছ আছে না ওটা কয় ফুকা মাছ হ্যাঁ মানে পাতলা সাইজের একটা মাছ আছে এইটা দিয়ে খুব স্বাদ এই চাল কুমড়াগুলা দিয়ে আপনাকে তো কয়দিন ধরে খালি ঘর বাড়ির ভিডিও দেখাইতেছি বাইরে তো যাই পারি না মনে করেন যে প্রচুর
বৃষ্টিপাত হয়েছে, মানে ঘর থেকে বাইরে বেড়ান যায় না। কি আর দেখাম, আজকে আকাশটা রৌদ্রোজ্জ্বল হয়েছে, মানে বৃষ্টি চলে গেছে। হয়তো আবার কবে থেকে লাগবো বৃষ্টি তা তো কেউ জানে না। তো আজকে মোটামুটি বাইরে আপনাকে এই যে প্রকৃতির কোলাহলের মধ্যে আইনা দিছি। আজকে হাওয়ার খুব শান্ত, বাতাস নাই। নোরা মাছ, রুই মাছ যেগুলো আছে না, এনে সমানে যে হাওরের যত শ্যাওলা টেওলা এগুলা উপরে উঠে খাইতেছে। রোদ উঠলেই এই দেশীয় যে রুই কাতলাগুলা এগুলা সব উপরের খাবার খায়। কি মাছ শেষ? মাছ শেষ? মাছ নাই? না, ছোট মাছ সব শেষ হয়ে গেল। আইব না বর? হাওর মাখি তাকিয়ে রয়েছে কোন সময় 4টা মাছ নিয়ে আহে। বাজারে তো সব শেষ। কি পোকা খায়? ধান খায় না? মাছ তো পাইলামই না, বললাম হাওয়ার পারে মেলা দিনে আইলাম, পরে আইছি একটু দাহিয়া টাইয়া যাই। 1 মাস হয়েছে। হ্যাঁ, এই যে পানি মোটামুটি আসছে এখনো। হাওয়ার পারে আইলে কি মনটা খুব ভালো লাগে, মন ভরে জায়গা। একদিকে পানি, বাতাস, আবার এইদিকে আইছি আর একটা উদ্দেশ্য। আমি যে জায়গা থেকে রুই মাছ মারি ওই জায়গায় অনেকে জাল পাতে, বেড়তে থেকে তো আর বোঝা যায় না। এর লিগে আইসি গেছি হাওয়ার পার দিয়ে রাস্তাতে যাইয়া দেখি যে জায়গায় রুই মারুমু, যদি জাল পাতে তাহলে তো আর মারালাম না। মাছটা আছে না? একটা কথা কি, আমাদের শরীর মনের সাথে প্রকৃতির একটা বিশাল সম্পর্ক। আপনার মন খারাপ থাকলেও এই প্রকৃতি ভালো করে দেয়। এর জন্য মানুষ সারাদিন সারা জীবন যদি ব্যস্ত থাকে, কর্মব্যস্ততার মাঝেও এই বিভিন্ন জায়গায় ঘুরবার যায়, বিভিন্ন দেশে যায়, এই মনটারে একটু স্থির করার লিগে, ঠিক করার লিগে।
ওই যে আমি একটু জুম করে দেখাই এই গিয়া যেন ওই যদি জাল পাতে তাহলে সর্বনাশ রুই মাছ আর মারা আর না আপনারা অনেকে কমেন্ট করেন বা বলেন যে বিনয় মাছ নিয়ে তো ইকে করকে বসি নিয়ে আসলে দুনিয়ার মানুষের সবার মন মানসিকতা চিন্তা ভাবনা শখ ভালোবাসা এক জিনিস না আমার প্রিয় শখ একটাই বড়শি দিয়ে মাছ শিকার করা জাল দিয়ে না ওই যে দেখছেন জাল ফালিয়ে লাইছে ওই যে যেটা আর একটু এগিয়ে গেলে বোঝা যাবে ভালো তো যাই হোক আমারে যদি কেউ কিছু গিফট করেন যে বিনয় শখে তোমার কাছে দিমু আমি তার কাছে টাকা পয়সা চাই না চাই শখে একটা বসি অথবা একটা ছিপ অথবা একটা হুইল আমার এইটা হলো সবচেয়ে আমার হলো শখের জিনিস দামি জিনিস আমার কাছে এইটাই আমার কাছে সব কিছু এইটা নিয়ে আমার কাছে ভালো লাগা তো মাছ ধরা কারো পেশা কারো নেশা কারো বা শখ তো এর মধ্যে আমি একজন তো আমার শখের সাথে অন্যের শখ তো হবে না মিল কেউ গাড়ি কেউ বাড়ি কেউ ব্যাংক ব্যালেন্স কত কিছু মানুষের শখ থাকে আমার শখ একটাই ভাই বড়শি দিয়ে মাছ ধরা যখন বড়শিতে একটা বোয়াল বাজাই একটা রুই মাছ বাজাই তখন যে জলের ভিতরে কেমন করে দাবাদাবি ওরে ধীর সস্তে বস করে আনা এই যে শান্তি এটা টাকা কুড়ি কুড়ি টাকা দিল ভাই পাব না কেউ পাইবেন না যেমন এই যে হাওর এই হাওর মাঝখানে বইলাম বহার পর একটা বড় জংলা রুই 5 কেজি বা 10 কেজি একটা রুই বাজাইলাম এই যে ছুটপো ঘা 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 করতে করতে দৌড় পাতে গরুর নাগাল একবারে জলে নিচ দিয়ে বক বক করতে করতে মনে করে যে যাইব ও ওই সময় ভিতরে আত্মাটা ধবর ধবর করে হায় হায় মাছ বান গেল গা মাছ বার রাখা আনলাম না ওই যে এই যে এটা আমার রুই মারার জায়গা ওই দেখেন জনি শুনছে যে জামাই চার বসি সব রেডি করছে জাল অলরেডি পাইতে লাইছে বুঝছেন প্রচুর রুই হয় এই জায়গায় একদিকে রাখ মানে নদীর মোহনা আর একদিকে হাওর এই মাঝখানে গভীরে রুইগুলা থাকে তো যাই হোক এনে সেরমুরা একটু গুড় বানছি যদি দেখি যে ওই যে এই যারা ফুকা মাছ মারে মানে চেপলা এই যারা ওই বাজার জন যাইব না তখন কিনা হারমো কিছু কম না রে বাবা কিছু কম না খেদাস না সুদীপ খেদাস না আর কি করবাস হাই রে হাই এই জায়গাতে মানুষ আয় দেখে পিলার গুলো রঙিয়ে দিছে যাও গা এমরা জলে পড়বা এমরা আবার গাছতলা তো নিরিবিলি ঠান্ডা এদিকে বাতাস খুব ভাল লাগে ভাই রে ও ভাই আমি তোমার এলাকার জামাই রে ভাই আমার রুই টুই মারবার দাও ভয়ঙ্কর রুই এই জায়গায় 5 কেজি 10 কেজি ওই গাদা ওই ওই মাছ আছে মাছ আছে নাকি রে ওই গাদা মাছ আছে ওর কটা দিয়া রে
দিয়া যা করা হাই হাই রে বউরা কইলো মাছ নিয়ে আহো ছোট মাছ ফুকা মাছ